খেতে খেতে বেরিয়ে যাচ্ছে, প্রতিবারই এরকম হয়। ও আসি, হ্যাঁ টাটা। এখন অবস্থাটা এখন বসেছি মেকআপ করতে। মেকআপ মানে তোমরা তো জানোই সামনে দুর্গাপুজো, তাই আমরা এখন আগমনী লুক ক্রিয়েট করছি। এটা আমাদের সীমা সুন্দরী, তাকে আজকে শ্যামা সুন্দরী বানাবে। আজকের দিনটা শুরু হয়েছে একেবারে অন্য রকম আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে। ঘুম থেকে উঠেই আমি কিন্তু সকাল সকাল ফ্রেশ হয়ে তারপরে এই যে দেখো চুলটা কোনো রকমে আছড়িয়ে আর ওই যে মেয়েদের সাজের মধ্যে থাকে লিপস্টিক, সেটা লাগিয়েই জামা কাপড় পরে একেবারে রেডি বাড়ি যাওয়ার জন্য। রেডি মানে রেডি হওয়ার আগে আমি রেডি হয়েই শুরু করেছি ভিডিও একটা শ্যুট করার জন্য। মানে তোমরা তো জানোই এখন যেহেতু ফানি ভিডিও করা হয়, তো তার জন্য ভাবলাম যে ফানি ভিডিওটা এখানেই শ্যুট করে নিই, কারণ এই বাড়িতে আমার দিদি বোন সবাই থাকে, তাই ফোনটা ধরে দিতে অনেকটাই সুবিধে হয়। তো তার জন্যই হচ্ছে গিয়ে বললাম যে একটু ধরে দে আর আমি শ্যুটটা করি। তো সেটাই হচ্ছে গিয়ে করছিলাম, কারণ একটু পরেই বেরোতে হবে বাড়ি। আর আজকে বাড়িতে গিয়ে হবে আগমনীর লুক ক্রিয়েট করা। বোন যাবে সাথে, বোনই আগমনীর লুকটা ক্রিয়েট করবে। আর শুধু আমার একার হলে তবুও ঠিক ছিল, আমার সাথে সাথে আগমনীর লুক করবে আরেকজন বান্ধবীর, সেও বাড়িতে আসবে। তোমরা তাকে আগেও আমাদের বাড়িতে আসতে দেখেছো, আবারও আসবে। সে কিন্তু বোনের কাছে আজকে লুক ক্রিয়েট করবে, মানে একসাথে দুইজনের। তো আমরা ভেবেছিলাম যে বিকেলের মধ্যে লুক ক্রিয়েট কমপ্লিট করব, বাট সেটা একদমই হয়নি। লুক ক্রিয়েট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। মানে কি হয়েছে না হয়েছে সব ডিটেলস তোমরা জানতে পারবে, পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, মানে শ্যুট করেই আগে ঈশানীকে খাইয়ে টাইয়ে বেরিয়ে পড়েছি। মা আমি প্রতিবারই হয় আর কি বাড়ি থেকে বেরোনোর সময় কিছু না খেয়ে বেরিয়ে পড়ি, যখন আর কি সকালে যাওয়ার হয়। তার জন্য মা আমাকে এইভাবেই রাস্তার মধ্যে মানে যেভাবে হোক খাইয়ে খাইয়ে মোটামুটি রাস্তা পর্যন্ত ওঠাতে নিয়ে যায়। আসলে জানোই তো সবাই বাবার বাড়ি থেকে যেতে কারো ইচ্ছেই হয় না, তারা হয় যে খাবারের সময় থাকে না, মা রাস্তা পর্যন্ত আসছে আমাকে খাওয়াতে খাওয়াতে, খেতে খেতে বেরিয়ে যাচ্ছে, প্রতিবারই এরকম হয়। মানে প্রথম ভাবে যে হয়ে যাবে, বেরিয়ে যাবে। মা ওকে কোলে নাও, কোলে নাও, কাদা আমাদের গায়ে উঠবে। এই কোলে উঠো দিদুনের বেটু। আরে কাদা, যেখানে কাদা দিদুনের কোলে কাদা, তো তুই কাদার মধ্যে হাঁটবি, প্রচন্ড কাদা নিচে। চলো বাড়ি যাচ্ছি, রেডি হয়ে গেছি। বাইরে কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। চলো কাদাতে নামিও না ওকে, নিজে হাঁটতে পারে না, আর একটা ব্যাগ নিয়ে নিয়েছে। ও আসি, হ্যাঁ টাটা। হ্যাঁ 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 পুরো হাওড়িদা গ্রেড হয়ে গেছে ভাই, কি অবস্থা। মানে এমনি একটা ক্লাসের লাগিয়ে এসেছিলাম, তারপরে বাসের ভিড়, ঠেলা গোজা, তারপরে অত রাস্তা। হাই হ্যাঁ, এতটা আস্তে আস্তে চুল পুরো খুলে গেছে, এদিক ওদিক এলোথেলো হয়ে গেছে। বোনের চুলটা এখনো ঠিক আছে, আমারটা গেছে। আমরা এখন স্টেশনে এসে বসেছি, কোথাও যেও না, এসো এদিকে, এসো 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 এদিকে, এখানে এসে বসো। হ্যাঁ 1 2 3 4 5। তো এখানে এসে আমরা এখন বসে আছি, ট্রেন জাস্ট আসবে আর কি, বেশিটা দেরি নেই, তবে ট্রেন চলে আসবে, আসুক। তারপর থেকে না পুরো বাইরেটা দেখে নিয়ে যাচ্ছি, সব জায়গা জলে ডুবে গেছে আর কি। এদিকে মানে বন্যা হয়েছে, শুনেছিলাম পাঁচকুড়াতে বন্যা আছে, কিন্তু দেখতে পাচ্ছি এখন এদিকটাতেও পুরো মানে জলে ডুবে গেছে। কিছু কিছু ঘর, রাস্তাঘাট সব জলে ডুবে গেছে। পারলে তোমাকে দেখানোর চেষ্টা করতে আছি, ওটাই দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। জানি না তোমরা বুঝতে পারছো কি না, মানে পুরো জলে এগুলো না পুরো ডুবে রয়েছে। এই যে দেখো, এই ফাঁকা জায়গাটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এখন মনে তবু একটু আল দেখা যাচ্ছে, আমি ভাবছি তাহলে কিছুদিন আগে কি অবস্থা হয়েছিল। এই দেখো এগুলো সব ডুবে ডুবে রয়েছে। কোনো ঘরের সামনে এলে দেখাবো, আমি কিছু ঘর দেখে দেখে এলাম এখানে, যেগুলো মানে অলরেডি ডুবে গেছে। এগুলোতে দেখো, দেখলে বুঝতে পারবে। মানে ওই জায়গাটা পেরিয়ে চলে এলাম, পুরো ওই জায়গাটাই না ডুবে গেছিলো। এই জায়গাটা তবু মানে মেন রাস্তাটা ঠিক আছে। ওই যে দেখো দূরে ঠিক ওই জায়গাগুলো দেখো পুরো মানে ডুবে ডুবে রয়েছে, ঘরগুলো ডুবে আছে। রাস্তাটা একটু উঁচু বলে তাই হয়তো রাস্তাটা ঠিক রয়েছে আর কি। দেখো ওই জায়গাগুলো দেখতে পাচ্ছ, পুরো ওই দেখো ডুবে ডুবে রয়েছে। এই দেখো, এই দেখো 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 অবস্থা, দেখো অবস্থাটা দেখো। ওইখানে দেখো কয়েকটা ঘর রয়েছে যেগুলো একদম ডুবে আছে। জল ডুবে রয়েছে।
অবস্থা দেখো, একটা ময়ূরের পালক নিয়েছে ওর জন্য, ব্যাস দাদুকে দেখতে পেয়ে ছুট। বললে ও শুনবে করে, ও যাওয়ার জন্য আগে রেডি। তো ফাইনালি এই যে বাড়ি চলে এসছে, বাড়ি এসে একদম বাড়িতে হই হই অবস্থা, মানে এতদিন যে মানে একদিনও যদি ঈশানী বাড়িতে না থাকে মনে হয় অনেকদিন। দেখেছো দাদু লোক দেখাচ্ছে, চল 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 দোকানে যাবো, তো ঠামাকে নিয়ে যাচ্ছি আমি। ওই দেখো 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 অবস্থা দেখো, দাঁড়াও দাঁড়াও আমি যাবো। বাবাকে বললাম বাবা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসেন, তো বাবা ওই যে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। যাও যাও যাও, জুতো পরবে না? হ্যাঁ দাদুর ওই গাড়ির ওখানটায় গরম হয়ে গেছে না, জুতো পরতে হবে। হচ্ছে গাড়িটা একটু অপরিষ্কার রয়েছে, এই জন্য সে নিজে চলে গেছে, দিয়ে গাড়ি মুছে দিচ্ছে। দেখুন দেখুন, হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ মা কষা মাংস বানিয়েছে, তো তার জন্য মা বলছে যাও 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 তুমি এই সুযোগে গিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি। আমার একটা জিনিস দেখাবো, চলুন। কি অবস্থা চুলগুলো, সত্যি পুরো হাওড়ি পাগলি হয়ে গেছে। মামা আসুন একটা জিনিস দেখো, আমার বোন এখন আমাকে চমচম সাজিয়ে দিয়েছে, ঠিক আছে, চমচম বানিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের চমচমি, এটা চমচমি আর আমি হলাম চমচম, ঠিক আছে। আর ইনি হচ্ছেন চমচম, চমচমির মাস্টার, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন বসেছি মেকআপ করতে। মেকআপ মানে তোমরা তো জানি সামনে দুর্গাপুজো, তাই আমরা এখন আগমনী লুক ক্রিয়েট করছি। বোন হচ্ছে আজকে দুইজনের আগমনী লুক ক্রিয়েট করছে। বাই দ্য ওয়ে কেমন আছো সবাই? হোপ কি সবাই ভালো আছে, সুস্থ আছে, সকলে সুস্থ কামনা করে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিও দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এখন সীমা সুন্দরী চলছে, আজ সীমা সুন্দরী সাজবে দুর্গা, আর মেকআপ আর্টিস্টের ফোন চলে এসছে, ছোট কাকিমা ফোন করছে। এটা আমাদের সীমা সুন্দরী, তাকে আজকে শ্যামা সুন্দরী বানাবে, তাই তো। তুমি খেলা করছো, করো মেকআপ করো। ঈশানী ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠতে বাধ্যতামূলক সুগারের আমার মানে পাউডারটা দিতে হলো, ফেস পাউডারটা। এই দুর্গা ঘুরের টাকা হালের টাকাইনি, দুর্গা এখন টাকা দেওয়াই ব্যস্ত। ঘরে টাইলস বসবে, তার জন্য এই সময় টাইলস ডেলিভার করতে এসেছে। মানে মাথা এই দুর্গা ফলস চুল বেরিয়ে গেছে, ফলস চুল বেরিয়ে গেছে। আর এখানে আরেক দুর্গা, তাকাও কত দুর্গা ছড়াছড়ি এখানে। এই দেখো দুর্গা টাকা গুনছে, টাকা দিবে না, ওই জন্য ওপর থেকে টাকা ছড়াবে আজকে দুর্গা। জিজ্ঞাসা কর, ভুল বলেছি। এই দেখো দুর্গা অন্ধকারে ফটোশুট করছে, এইখান থেকে তুলতে হতো, দেখবি ভালো আছে। হাই হাই নার্ভাস। এই তুমি হাওয়া করো নিজে নিজে, অত ঘাম দিলে মেকআপ কন্ট্রোল করবে। ওর আগে দুটো ছবি তুলে দিতে পারতো, ওর আগে দুটো ছবি তুলে ঘামটা যে, আরে ঘামটা তো শুকিয়ে যাবে, ঘামগুলো তো ভিজে ফেলবে। তুমি এডিটিং এ ঠিক করে দিবে, এই চুল ঠিক করো, ঘাড়ের উপর উঠে যা। তুই পিছনে আয়, শাঁখ বাজাবে। আরে শাঁখ কই, সেটা সেই লুকে চলে এসো তুমি। হ্যাঁ এই যে রাত্রেবেলাতে আমরা শ্যুট করছি, তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু ও অনেকটাই হেল্প করে দিত, মানে কোথায় কি করতে হবে, কি লাগবে না লাগবে। মানে এই যে যেমন তোমরা ত্রিশূলটা দেখছো, আমরা মানে আজ 2 দিন ধরে ত্রিশূল খুঁজে 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 কাছাকাছি কোথাও ত্রিশূল পাচ্ছিলাম না। তো শেষে যে ভাইটা ফটো তুলতে এসেছে ওকেই বলাতে ও গিয়ে এই যে ত্রিশূলটা এনে দিয়েছে আর কি। তারপর ভেবেছিলাম ব্যাকগ্রাউন্ডে একটা লাল কালারের শাড়ি ঝুলিয়ে দেবো, বাট বিশ্বাস করো হাতে এতটুকু সময় হয়নি। ভেবেছিলাম আমরা বিকেলের মধ্যে শ্যুটটা কমপ্লিট করে নিতে পারবো, মানে সাজাটা কমপ্লিট করে নিতে পারবো, মেকআপটা কমপ্লিট হয়ে গেলে কাশফুল নিয়ে বিকেলবেলা ফটো উঠে যাবে। বাট এই যে দুজনে একসাথে সাজতে গিয়ে মানে কিচ্ছু হয়নি, মানে সব এদিক ওদিক উলট পালট হয়ে গেছে। তো আর কি আর করার যাবে।
তো সেভাবেই কাজ চালাচ্ছি। আর বলে রাখি আমার যে লুকটা দেখছো এটা কিন্তু একটা থিমের ওপরে হয়েছে, থিম ঠিক না, মানে আমি জাস্ট দুটো লুকের ওপরে করেছি আর ভিডিওটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছিলাম। তো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে সে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। আর পুরোটাই যে আমার বুদ্ধি তাও বলবো না, মানে আমার বোন, আমি, তারপরে দাদা ভাই, মানে যে ক্যামেরা করতে এসছে আর কি, তিনজনে মিলেই বুদ্ধি করে করে একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছি। আর এই যে সীমাদি, বিশেষ করে সীমাদি আসার ফলে কিন্তু আমার অনেকটা হেল্প হয়ে গেছে, পুরো ভিডিওটা একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে। মানে এখন যে তোমরা লুকটা দেখতে পাচ্ছ, মানে যেটা শ্যুট চলছে, এটা কিন্তু আমার ভাবা ছিল না, ভেবেছিলাম করবো বাট এটা মানে করতে পারবো এটা ভাবিনি, কারণ একজনের দরকার হতো। আর সীমাদি এসে সেই দরকারটা বা সেই জায়গাটা আমার পূরণ করে দিয়েছে। আমার ভীষণই মানে ভালো লেগেছিল এই শ্যুটটা করার সময়। আর তারপরে সত্যি কথা বলতে সীমাদিও ভীষণ ভালো, এত ভালো অ্যাক্টিং করতে পারবে ভাবতে পারিনি। তো যাই হোক, সীমাদিরও একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে পায়েল সীমা লাইফস্টাইল, কারণ অনেকেই জিজ্ঞাসা করেছিলে তাই বলে দিলাম। মানে আমার প্রথমে আমার জন্ম হলো, মানে সরি, প্রথমে আমাকে আগমন করা হলো, ওখান থেকে হচ্ছে গিয়ে মানে তারপরে আমি এলাম, আসার পর এই যে দেখো মানে মহিষাসুর বধ করে দিয়ে এখন হচ্ছে আমার জলে আমাকে ভাসান দিলে এই জন্য নিয়ে গেছে, এই যে মানে আমার বিসর্জনও হয়ে গেছে। আর এই যে তারপরে যে কালী আগমন হয়েও গেছে, কালীরও আগমন হয়ে গেছে। তো চলো এখন নিচে যাবো। চলো, হ্যাঁ, লক্ষ্মী বাকি রয়ে গেল, লক্ষ্মী মাঝখানে বাকি রয়ে গেছে, ওই যে ক্যামেরার পেছনে লক্ষ্মী।